রমজানের ওই রোজার শেষে এসেছে খুশির ঈদ। প্রবাসী হয়ে প্রবাসে আসছি, ঈদের নামাজ কি মসজিদে যায় জামাতে পড়তে পারি? কারণ নামাজ শেষে যে আছে ডিউটি। রুমমেটদেরকে নিয়েই পড়লাম জামাতে নামাজ আর খাইলাম সেমাই আর লুডুস। প্রবাসীদের ঈদ কিরকম হয় তার জন্যই করা আজকে আমার এই ভিডিও। Assalamu alaikum everyone, it's me Ashraful Islam and my new video. So guys, সকলকে ঈদ মুবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই ভিডিও শুরু হইতেছে ঈদের আগের দিন থেকে, যেটাকে আমরা চাঁদ রাত বলি আর কি। কালকে ঈদ এবং তার সাথে আছে হলো ডিউটি, যার কারণে এই কথা মাথায় রেখে আগের দিন রাত্রে চাঁদ রাতে আমরা সবাই রান্না করে রাখতেছি আর কি। কারণ কি সকালবেলা টাইম পাবো না রান্না করার জন্য। ইতিমধ্যে আমাদের দুধ গরম করা হয়ে গেছে। এই জায়গায় সেমাই ছিঁড়া রাখছি, এই জায়গায় কিশমিশ আছে। এখন জুয়ারের জন্য অপেক্ষা করি ঠান্ডা হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সময় হয়ে গেছে আর কি। এখন ডাইকা দিবো আর কি, ডাইকা দিয়ে কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করবো আর কি। আর জীবনে ভাবতে পারি নাই যে আমারও একদিন সেমাই রান্না করে খাইতে হবে, কারণ কি প্রবাসে এসে এটার অভিজ্ঞতা হয়ে গেল আর কি। A few moments later. সেমাই রান্না করে রুমে গিয়ে ঘুমাই গেলাম আর কি। ঘুমের থেকে উঠলাম ভোর 4টার সময় আর কি। ব্রাশ করতে করতে বাথরুমে আইসা মুখ টুক ধোয়া রুজু কইরা নিলাম আর কি, যা ফজর নামাজটা পড়তে হবে আর কি। এখন রুমে আইসা রুমমেটদেরকে নিয়ে জামাতে নামাজ পড়া শুরু করে দিলাম আর কি। জামাতে নামাজটা শেষ করি ফজরের। আজকে যেহেতু ঈদের দিন গোসল না করলে জিনিসটা কমতি থাকবে, বাইরে অনেক শীত, গামছা নিয়ে বাইরে গেলাম আর কি, যাই গোসল করবো এখন। আমার জায়গায় শীতের কথা যদি বলি, এখন বর্তমানে চলতেছে 6-7 ডিগ্রি টেম্পারেচার আর কি। গরম পানি আছে, যার কারণে কোনো অসুবিধা হয় নাই। গোসল করে বের হয়ে গেলাম। রুমের ভিতরে সবসময় হিটার চলে আর কি। রুমে আইসা টাওয়াল দিয়ে ভালোভাবে শরীরটা মুছে এখন পাঞ্জাবি পরে নিতেছি। বিদেশে আসার সময় পাঞ্জাবি নিয়ে আসছিলাম আর কি, পুরানো একটা পাঞ্জাবি। এইটা পরে 2টা ঈদ করতেছি আর কি। এর আগে কুরবানি ঈদ করছিলাম আর এইটা রোজার ঈদ করতেছি আর কি। পাঞ্জাবি পরা শেষ, এখন হাত মুখে একটু বেসলিন দিয়ে দিব আর কি। আর নামাজ পড়ার সময় কাছে যেতেছে আর কি, কারণ কি আরেকজনের ডিউটি আছে। সবাই আমার জন্য ওয়েট করতেছিল আর কি, সবাই আগে রেডি হয়ে গেছে। আমরা মাঠে যাই, সবার সাথে নামাজ পড়তে পারবো না, যার কারণে আমরা রুমমেটরা একসাথে নামাজ পড়ে নিতেছি। আমাদের ডিউটি আছে, যার কারণে এই জায়গায় আমরা 3জন মুসলিম আছি আর আমরা 3জনে এক রুমে থাকি আর কি। এখন নামাজ পড়ে নিব 3জনে একসাথে জামাতে। আলহামদুলিল্লাহ আমাদের নামাজ পড়া শেষ। এখন আমাদের বড় ভাই খুতবা দিতেছে আর কি। উনি একজন হাফেজ এবং মাওলানা, যার কারণে আমাদের নামাজ পড়তে কোনো সমস্যা হয় নাই। নামাজ পড়ে নিছি একসাথে সবাই। খুতবার পরে মোনাজাত ধরা হইলো, সবার জন্য দোয়া করা হইলো আর কি। আর এখন নামাজ শেষ করে সবাই আমরা কোলাকুলি করতেছি আর কি। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর কি। প্রবাসের মাটিতে থাকি, একলাই থাকি, আমরা 3জনই একটা ফ্যামিলি আর কি। তাছাড়া আমাদের এই প্রবাসের মাটিতে কেউই নাই, 3জনে একসাথে এক রুমে থাকি আর কি। নামাজ শেষ করে আগের দিন যে সেমাই রান্না করে রাখছিলাম, এই সেমাই দিয়ে এখন মিষ্টি মুখ করতেছি আর কি। আর সেমাইয়ের সাথে আমরা মুড়ি নিছি আর কি। মুড়ি ছিল, মুড়ি দিয়ে সেমাই খাইতেছি আর কি। সেমাই খাওয়া শেষ করে একজন ডিউটিতে চলে গেছে আর কি। আর আমরা একটু ফ্যামিলির সাথে কথা বললাম আর কি। আর একটু খিদাও লেগে দিয়েছে আমাদের ডিউটি 1 ঘন্টা পরে আর কি, যার কারণে একটু লুডুস রান্না করার জন্য আইলাম আর কি। এদিকে আমি পেস্টে সবকিছু কাটা ফেলছি, আর একটু চিকেন ছিল, চিকেনগুলা বিরান করে নিলাম লুডুসের সাথে দেওয়ার জন্য। হাতে খুব কম সময় চটপটে রান্না করতেছি আর কি, ডিউটি যদি যাইতে হবে। রান্না হয়ে গেছে, ইতিমধ্যে রুমে আইসা পড়লাম। রুমে আইসা লুডুস খানা শুরু করলাম আর কি। 2জন আছি, 2জনে খাইতেছি। আরেকজনের জন্য বক্সের ভিতরে বইরা নিছি আর কি। কাজে যায় দিয়া দিমো আর কি, একসাথে আমরা কাজ করি। খাবার খাওয়া শেষ করে ডিউটির টাইম হয়ে যায়, যার কারণে তাড়াহুড়া করে রেডি হইতেছি আর কি। যাইতেও আমার টাইম লাগবে 20-30 মিনিটের মতন। ডিউটির ড্রেস পরে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম আর কি। এখন হাঁটতে আমার যাইতে হবে আর কি অফিসের সামনে পর্যন্ত, যে জায়গায় আমি কাজ করি। এখন আশা পড়ছি আমি আমার কর্মস্থলে আর কি, এই জায়গায় আমি কাম করি আর কি। এখন ডিউটি স্টার্ট করে দিব আর কি, যার কারণে কাজের মধ্যে কোনো ভিডিও করতে পারতেছি না। ডিউটি শেষ করে আপনাদের সাথে দেখা হইতেছে। A few moments later. সকালবেলা ডিউটি ঢুকছিলাম আর কি। আর এখন সন্ধ্যা হয়ে যেতেছে, প্রায় রাত হয়ে যাবে এখন মাত্র ডিউটি শেষ করে বেরোইছি আর কি। এখন রুমে যাবো, রুমে যাই ফ্রেশ ট্রেশ হয়ে আবার রান্না বান্না করতে হবে আর কি। রুমে এসে গোসল করে নেই, সকালবেলা গোসল করে গেছিলাম, যার কারণে এখন এসে হাত মুখটা ধোয়া গেঞ্জি টেঞ্জি পরে নিলাম আর কি। ঈদের দিন ভালো কিছু না খাইলে হয় না আর কি, যার কারণে বিরিয়ানি রান্নার চিন্তা ভাবনা নিলাম। যেই কথা সেই কাজ, আয়সা বললাম কিচেনে আয়সা এখন কুটাকাটি করে নিতেছি আর কি। বিরিয়ানি রান্নাবে আমাদের বড় ভাই, ওনাকে আমি হেল্প করবো আর কি। এই বিরিয়ানি দেখতে পাই অনেকটাই রান্না হয়ে গেছে আর কি, কিছুক্ষণ রাখলে হয়ে যাবো আর কি। বিরিয়ানি কালার এবং গ্রান অনেক সুন্দর আসছে আর কি। বড় ভাই অনেক সুন্দর পাক করে। এখন কিছুক্ষণ সময় আর কি রুমে নিয়ে খানা শুরু করবো আর কি। রুমে বিরিয়ানির পাতিলটা নিয়ে এসে খানার জন্য বসে গেলাম আর কি। অনেক সুন্দর ফ্লেভার এবং অনেক সুন্দর কালার আসছে আর কি। তার সাথে আবার সালাদ কেটে নিলাম আর কি। শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে একটা সালাদ বানিয়ে নিলাম। আর ভিডিওর মাধ্যমে যতটা কালার দেওয়া যাইতেছে বিরিয়ানির ভিতরে, ততটা কিন্তু না, ভিডিওর মধ্যে শুধু দেখা যাইতেছে। আর এটা হলো বাসমতি চালের বিরিয়ানি, দেখতেই অন্যরকম। আর আমার প্লেটে নিয়ে নিলাম এখন খাবারের পালা আর কি। মুখে দেওয়ার পরে যা বুঝলাম, এক কথা অসাধারণ হয়েছে আর কি আজকের এই বিরিয়ানিটা আর কি। সো আমি এখন বিরিয়ানি খাই আর কি। বিরিয়ানি খাই আমি শুয়ে যাবো গা। এই ছিল প্রবাসীদের আজকের ঈদ আর কি। কতটা আনন্দ ছিল কি আসো বিষয় দেখতে পারলেন আজকের ভিডিওতে। সারাদিন কাজের উপরে কাটাতে দিতে হয়েছে আর কি। সো এখানে বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।